আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো মজাদার বিফ ফ্রাই। তার জন্য ছোট্ট এক টুকরো আদা, 3 কোষ দেশি রসুন আর 3টা কাঁচামরিচ নিয়েছি। এটাকে একটা পেস্ট করে নিব। একটা পাত্র চুলায় বসিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ কেজি পরিমাণ ছোট টুকরো করা গরু মাংস দিয়ে দিলাম। দেখিয়ে দিচ্ছি, টুকরোগুলো কিন্তু খুবই ছোট ছোট, টুকরোগুলো বড় রাখা যাবে না, সেক্ষেত্রে সিদ্ধ হতে বা ফ্রাই করতে অনেক সময় লাগবে। আমি যে 3টা উপকরণ দেখিয়েছি, কাঁচামরিচ, আদা ও রসুন, সেটার পেস্ট দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে 2 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে অল্প আঁচে সেদ্ধ করে নিব। যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একদম লো আঁচে আমি এটাকে সেদ্ধ করে নিব। আর এই যে দেখছেন স্টার অ্যানিস, এইটা আমি আমার ফ্লেভারের জন্য দিলাম। এটা ফ্লেভার আমার পার্সোনালি খুব বেশি পছন্দ, এর জন্য দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এবারে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। একদম পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গেছে, আর মাংসটাও কিন্তু একদম নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা বাটিতে নিয়ে নিব। মাংসটাকে একটা বাটিতে নিয়েছি। এবারে সব মশলাগুলো মিলিয়ে নেওয়ার পালা। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এখানে আরও কিছুটা লবণ অ্যাড করব স্বাদ অনুযায়ী। 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম হলুদ মরিচের গুঁড়ো। আবারও 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম গরম মশলার গুঁড়ো। আর ঠিক একই পরিমাণে দিলাম ভাজা জিরার গুঁড়ো। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দা বা ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আপনারা ইচ্ছে করলে সয়া সস অথবা চিলি সস ব্যবহার করতে পারেন, তবে এত ঝামেলাতে যাচ্ছি না, বাসায় থাকা উপকরণ দিয়েই আমি এটাকে রেডি করতে চাচ্ছি। 1 টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিয়েছি, একদম মাংসের গায়ে গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে গিয়েছে। এবারে ভেজে নেওয়ার পালা। একটা পাত্রে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে মাংসের টুকরোগুলোকে কড়াইতে দিয়ে দিব। এপিট ওপিট করে আমি সবগুলো মাংসের টুকরোকে লালচে করে ভেজে নেব। আমাদের বিফ ফ্রাই কিন্তু একদম রেডি। এবারে তুলে নেওয়ার পালা। ফিরে আসছি একটা পাত্রে তুলে নিয়ে। আমি উপরে চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছি। বিফ ফ্রাইটা যখন খাবেন তখন চিলি ফ্লেক্সের যে দানাটা, এটা যখন দাঁতের নিচে পড়বে, ফ্লেভারে মুখটা একদম ভরে যাবে। আর বিফ ফ্রাইটা এতটা সফট হয়েছে যে দেখতেই পাচ্ছিলেন, কাঁটা চামচটা ধরতে দেরি, ভিতরে ঢুকতে কিন্তু দেরি হয়নি। এই ঈদে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।